মেহেরপুরবাসী 15.5টা বছর যারা এই কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে, ওরা আল্লাহর ভাষায় ওরা কাফের। ওরা কি? আল্লাহ পাক বলেন, হে নবী, কাফের যারা আমার কোরআনে বাধা দিয়েছে, আমার দিন কায়েমের জন্য যারা বাধা দিয়েছে নবী, ওরা হচ্ছে কাফের। আর কাফের মারা গেলে তাদের জানাজা করা জায়েজ নাই। এই মেহেরপুর গাংনীতে যতগুলো কাফের আছে, একটা কাফের যেন জানাজা না হয়, শ্মশানে পড়াবে। কথা বলেন, আল্লাহ বলছে নবী কোন কাফের জানাজা হবে না। আমার ভাইয়েরা, এদেশের কোরআনের মাহফিল বন্ধ করে দিতে কেন? কোরআনের মাহফিলের চালু ছিল কি? অনুমতির সিস্টেম। এলাকার মেম্বার, চেয়ারম্যান, ডিসি, এসপি, এমপি, হারামখোর, নারীখোর, মদখোর, টায়ারখোর, গাঁজাখোর, সব খোরের কাছে যাওয়া লাগতো অনুমতি। কথা বলে ঠিকই না? তারপরেও অনুমতি হতো না। সম্মানিত ভাইয়ের আমার, কোরআনের মাহফিল জমিন কার? জমিন কার? আসমান কার? আমরা কার? কোরআন কার? আইন চলবে কার? কথা বলে ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মেহেরপুরবাসী, আপনারা তো ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। তুফাইল আহমেদ বলেছিলেন, বাণিজ্য মন্ত্রী আওয়ামী লীগের, যে জামাত বিএনপি যদি ক্ষমতায় দেশে আসে 1 লক্ষ নেতাকর্মী রাতের অন্ধকারে হারিয়ে যাবে, বঙ্গোপসাগরে চলে যাবে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম যদি মনে করত 2024 সালে 5 আগস্টের আসর থেকে শুরু করে শেষ রাত পর্যন্ত 5 লাখ 10 লাখ আওয়ামী লীগকে একের কবর দিয়ে দেবে, সেটা ক্ষমতা জামাত ইসলামের ছিল। কথা বলে ঠিক না? কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম ভাঙাই বিশ্বাসী না, গড়াই বিশ্বাসী। সেটা গোটা বাংলাদেশ হিউম্যান রাইটস, মানবাধিকার আজ জরিপ করে দেখছে, বাংলাদেশ জামাত ইসলাম ভাঙাই বিশ্বাসী না, গড়াই বিশ্বাসী। কথা বলে ঠিক না? আল্লাহ পাক আমাদের এমন একটি আমির দিয়েছেন, একটা নিয়ামত, যার ভিতরে এত ধৈর্য। আমার মতন লোক হলে বলতো সব কুপি ভাজ করি ফেল। কথা বলে ঠিকই না? কারণ যে কষ্ট তারা দিয়েছে, আমাদের নেতাদেরকে যেভাবে ফাঁসি দিয়েছে মিথ্যা অপবাদ দিয়ে, আল্লামা সাইদিকে তারা হত্যা করেছে। কথা বলে ঠিক না? 57 জন সেনাকে তারা হত্যা করেছে, হেফাজতের আলেমদেরকে হত্যা করেছে, শিবির জামাতের নেতাকর্মীকে গুম খুন করে হত্যা করেছে, আয়না ঘরে তারা বন্দী করেছে, শেষ পর্যন্ত হাজার হাজার তরুণ ছাত্রদেরকে হত্যা করেছে। কথা বলে ঠিক না? এর বিচার যদি করে, ওদের একটা নেতাকর্মী একটা বাঁচবে না, সব ফাঁসি দিতে হবে। কথা বলে ঠিক না? রাসূল বলছেন, আলমার উমা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাই, পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্তাকু ইয়াওমান লা তাজহি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়া লা ইকবালু মিনহা। আল্লাহ বলেন, হে নবী, আত্তাকু, ভয় করো সেই দিবস যেদিনকে কোনো কিছুর বিনিময় নেওয়া হবে না, কারুর কাছ থেকে কোনো কিছু গৃহীত হবে না, এবং কারুর কাছ থেকে কোনো সুপারিশ চলবে না, সাহায্যপ্রাপ্ত কেউ হবে না। আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, হে নবী, 4টা কন্ডিশন দিয়েছেন। কোনো সুপারিশ পাবে না, কোনো কিছু নেওয়া হবে না, গৃহীত হবে না, সাহায্যপ্রাপ্ত হবে না, কোনো কিছুই করা। সেই দিবসকে আল্লাহ পাক বলছেন, সেদিনকে ভয় করো যেদিন কেউ তোমার উপকারে আসবে না। আর বর্তমান আমরা মনে করতাম কি না কি। সম্মানিত ভাইয়ের আমার, কোরআন পৃথিবীতে আল্লাহ পাক নাজিল করেছেন গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। কোরআন যারা মেনে নেবে তাদের জীবন আলোকিত করে দেবেন কে? জোরে বলেন কে? সম্মানিত ভাইয়ের আমার, আপনারা বলবেন, হুজুর হারাম খোরের দল হইল কি করে? যারা হারাম খায় ওরা কি হালাল খোর হয় নাকি? জোরে বলেন। এক একজন এমপি মন্ত্রী হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করেছে, এদেশের টাকা পয়সা সব বিদেশে পাচার করেছে। বাংলাদেশ একজন আলেম, একজন জামাতের বাড়ি কানাডায় নাই, আছে কি আমার ভাইয়েরা? নাই, কারণ তারা চুরি করতে পারে নাই। সম্মানিত ভাইয়ের আমার, অনেক ওয়াজ ছিল, সময় কম, মেহমান চলে আসবে, আর আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন। মেহেরপুরে মানুষরা যে কোরআনের পাগল সেটা বোঝা যাচ্ছে। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, আপনারা জানেন এই মাহফিলটা হচ্ছে এলাকার যুব সমাজ, এবং এই মাহফিলটা SKU দাখিল মাদ্রাসা এবং হজরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা মহিলা হাফিজা মাদ্রাসা। সবচেয়ে বেশি হচ্ছে আমার বন্ধুবর ভার্সিটির, এই যে আমার বন্ধু তাওহিদুর রহমান, যাকে আমরা বিশ্ববিদ্যালয়ে অন্যরকম ভালোবাসতাম, তিনি আমাকে অনেক ভালোবাসতেন। এই মানুষটি হঠাৎ করে একদিন কল দিয়ে বলছে, ভাই আমি এলাকায় মাদ্রাসা করছি, একটা মহিলা মাদ্রাসা,
একটা মাহফিল ভাই আপনি আর হামজা ভাই এসে করে দেবেন। তা আমি বললাম ভাইজান এখন কি সময় আছে, আর এই ছোটোখাটো মাহফিল তো হুজুর এখন নেবে না। কছে ভাই আপনার খালি আসলেই হবে। তা আমি ওনাকে অত্যন্ত ভালোবাসি। এমন ধরা ধরছে নাসর বান্দাম, যেখানে যাই সেখানে যাই, যেখানে যাই সেখানে যাই। শেষ পর্যন্ত কুষ্টিয়া হরিপুরের মঞ্চে যে চেপে ধরে শেষ পর্যন্ত বললো, হুজুর বলছে যাও সকালে আমি 10টার দিকে যাব। আমার ভাইরা তে আল্লাহ পাক কবুল করেছেন, আপনাদের মতন সোনার মানুষদের সাথে সাক্ষাৎ হবে। তা আমার ভাই হজরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা মহিলা হাফিজা মাদ্রাসা তিনি করছেন, আপনাদের মেয়েদেরকে এখানে দেবেন। কারণ একটা মেয়ে যদি আদর্শবান হয় তাহলে পরিবারটা জান্নাত হয়ে যাবে। যদি বলেন আল্লাহু আকবার। যার স্ত্রী খারাপ ওর কপাল খারাপ, কথা বলে ঠিকই রে। যার স্ত্রী খারাপ ওর পরিবারটা জাহান্নাম। রসুল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। গোটা পৃথিবীতে যত সব সম্পদ আছে এই সম্পদের চেয়েও আমার আল্লাহর কাছে সম্মান মর্যাদা বেশি একজন নেককার দিনদার পরেশগার নারী। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, একজন হাফেজ একজন আলেমের সম্মান। এখানে দাখিল মাদ্রাসা আছে, আপনার ছেলেকে এখানে পড়ালে ইংলিশ বাংলা ইতিহাস ভূগোল অঙ্ক ম্যাথমেটিক্স কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি হিস্টোরি ইকোনমিক্স পাবলিক আর্ট থেকে শুরু করে অনেক কিছু তারা জানতে পারবে। কারণ বাংলাদেশে এখন দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সব মাদ্রাসার ছাত্ররা প্রথম থেকে এক থেকে মেধা তালিকায় সব মাদ্রাসার ছাত্র। যদি বলেন আল্লাহু আকবার। মাদ্রাসার লেখাপড়াকে অবহেলা করার দরকার নাই। আপনার ছেলে দুনিয়া এবং আখেরাত দুইটাই, দুনিয়া এবং আখেরাত। একটা ছেলে হাফিজ, আল্লাহর নবী বলেন হাফেজ হতে পারো নাই হাফেজের বাবা হও, আলেমের বাবা হও, কপাল খুলে যাবে। কথা বলে ঠিকই না। হাফেজ হতে পারো নাই হাফেজের দাদা হও, নানা হও, শ্বশুর হও, কপাল খুলে দেবেন কে? সম্মানিত ভাইয়ের আমার, একজন হাফেজের সম্মান একজন আলেমের সম্মান আমার আল্লাহ কেমন দিবে? একজন হাফিজ যখন জান্নাতে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাফিজের সম্মান, সম্মানিত ভাইয়ের আমার, হাফেজের সম্মান আমার আল্লাহ কেমন দিবে? সম্মানিত মা বোনেরা, প্যান্ডেল কয়টা? মহিলাদের প্যান্ডেল কয়টা? তো মা বোনরা তো বেশি চলে আইছে মনে হচ্ছে নাকি? যাক, আগামী মা বোনরা খালি ওয়াজ শুনলে হবে না, আগামীতে ভোটগুলো ঠিক মতন মারতে হবে। হ্যাঁ, খালি ওয়াজ শুনলে হবে না, কোরআনের পক্ষে থাকা লাগবে। কথা বলো ঠিকই না? আমার ভাইরা মহিলা প্যান্ডেলে সমস্যা হচ্ছে একটু। সম্মানিত ভাইরা আপনাদের পায়ে হাত রেখে বলছি, ও মা একটু চেপে বসুন, অন্য মা বোনদেরকে বসার সুযোগ করে। রসুল বলেন কোনো ব্যক্তি যদি মানুষের হক আদায় না করে সে জান্নাতে যেতে পারবে না। কথাকে বুঝতে পারছেন? এই জন্য একজন মায়ের আরেকজন জায়গা করে দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিতে পারে। পারে কি না? জোরে বলেন পারে কি না? সম্মানিত মায়েরা একটু কষ্ট করেন। আর স্বেচ্ছাসেবক ভাইরা দরকারি পর্দা খুলে পেছনে দিয়ে দিন, সামনে খুলেন না তাই বলে ওই দিকে একটু বড় করে জায়গা দিয়ে দিন। যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন একজন হাফেজের সম্মান কেমন হবে, একজন আলেমের সম্মান কেমন হবে? ও মেহেরপুরবাসী কান্দি শুনি, হাফেজ সাহেব জান্নাতি যখন যাবে, এই হাফেজ সাহেব এক নাই দুই নাই ৭০,০০০ গেট পাড়ি দিয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজ সাহেব মেন গেটে দাঁড়িয়ে যাবে, হাফেজ সাহেব মেন গেটে দাঁড়িয়ে জান্নাতের ভিতরে এক পা আর জান্নাতের সিঁড়িতে এক পা। হঠাৎ করে পেছন থেকে ফেরেশতা জামা টেনে ধরবে। হাফেজ সাহেব কোথায় যাও? হাফেজ সাহেব বলবেন কে ধরলি, কে ধরলি, আমার জামা ছেড়ে দেওয়া হোক। হাফেজ সাহেব বলবেন দ্রুত আমার জামা ছাড়া হোক। ফেরেশতা বলবেন না না না, এটা সম্ভব হবে না। আপনি জান্নাতে যাবেন কেমনে যাবেন? যার বাড়িতে খাবার খেয়ে হাফেজ হয়েছো, যার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছ, যেই লজেনালা বাড়ি যেই জাগিরালা বাড়ি, ওই বাড়িওয়ালাকে না নিয়ে কেমনে তুমি জান্নাতে যাবে? এটা সম্ভব হবে না। হাফেজ সাহেব বলবেন আল্লাহর ফেরেশতা আমি তো ভুলেই গেছি। হাফেজ সাহেব জাগিরালা বাড়ি লজেনালা বাড়ি, আল্লাহর নবী বলেন হাফেজ হতে পারো নাই, হাফেজের বাবা হও, দাদা হও, নানা হও, শ্বশুর হও, কপাল খুলে দেবেন কে? এই জন্য হাফেজদেরকে সম্মান করেন, আলেমদেরকে সম্মান করেন। এদেশে আলেমদেরকে হত্যা করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গজবে তারাই দুনিয়া থেকে বিদায় হয়েছে। পৃথিবীর ইতিহাস আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কোনো ব্যক্তি যদি কোনো দেশ থেকে স্বৈরা শাসক জালেম যখন পতন হয়, পালিয়ে যায়, সে আর কোনো দিন ফিরে আসতে পারে? হিটলারের নাম শুনেছেন? ৬০ লক্ষ ইহুদি মেরেছিল, আরও মারলে ভালো হতো। যখন চলেই গেছে হিটলার নামও পড়েছে, সব শেষ করে দিলে ভালো হতো। আজ ইসরায়েলের সাথে, আজ ফিলিস্তিন, আজকে ইসরায়েলের সাথে কীভাবে যুদ্ধ হচ্ছে, কথা বলে ঠিকই না? সম্মানিত ভাইয়ের আমার, আমরা দোয়া করি
আল্লাহ যদি ওখানেই শেষ করে তাই দেয় দিক, আর যদি বাংলাদেশে আনিতে ফাঁসি দিতে হবে, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আসলে আল্লাহ দিল্লির প্রোডাক্ট দিল্লি পাঠিয়েছে, কথা বলে ঠিক কিনা? মমতার কাছে গিয়েছিল কলকাতায়, মমতা বলছে সুখান সুখান সুখান, নয়া দিল্লি নয়া দিল্লি। কোন দিল্লি? মানে মমতাও জানে যে আসল ঠিকানা কোথায়, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য পৃথিবীর কোনো দেশ তাকে গ্রহণ করে না, এত বড় নোংরা জঘন্য একটা নারী, কথা বলে ঠিক না? স্বৈরা শাসক জালেম একজন জঘন্য একটা, মানে পৃথিবীতে সবচেয়ে যদি নিকৃষ্ট একটা নারী থাকে সেটা হচ্ছে লেডিজ ফিরাউন, কথা বলেন? আমার ভাইরা, এই দুনিয়াটা এই দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে তারা শেষ করেছে, ভিক্ষারা প্রান্ত দাঁড় করিয়েছে। ইসলাম শান্তি চেয়েছিল কিন্তু তারা শান্তিতে রাখে নাই, কথা বলে ঠিকই না? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না, সবাই কবরের যাত্রী হয়ে যাব। সম্মানিত মায়েরা, আমি তো আসলে সময় পাচ্ছি না, কারণ হুজুর চলে আসবে, খালি হুজুরের দিকে তাকাচ্ছি, কখন যেন হুজুর ঢুকে পড়ে। যে কথা বলতেছিলাম, এটা হাফিজিয়া মাদ্রাসা এবং দাখিল মাদ্রাসা। মহিলা, আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে দেন, ছোটোকালে ওহির জ্ঞান পেলে ওই মেয়ে খারাপ হওয়ার সম্ভাবনা খুব কম, কথা বলে ঠিকই না? এই জন্য আপনাদের মেয়েদেরকে এখানে হাফেজ যদি বানাতে চান তাহলে ওখানে দিয়ে দেন, আর যদি আলেমে বানাতে চান ওখানে দেওয়ার পরে তারপরে আপনি দাখিল মাদ্রাসায় ভর্তি করে দেন। ইনশাল্লাহ আপনার ছেলেমেয়ের এখানে এই এলাকায় দুইটাই হয়ে যাচ্ছে। সম্মানিত যুব সমাজ আজকের এই মাহফিলের আয়োজন করেছে, যুবকদের জন্য আমি দোয়া করি। এই যুবক সমাজ যদি আজ দেশের জন্য অগ্রগতি না হতো, এদেশ স্বাধীন হতো না, কথা বলে ঠিকই না? স্বাধীন করে দিয়েছেন কে? এদেশের যুবকরা বুকের তাজা রক্ত দিয়ে জমিনকে লাল করে দিলেন, আল্লাহ পাক সেটা কবুল করেছেন, দেশ স্বাধীন হয়ে গেছে। সম্মানিত ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম হারামখোর যে বললাম, কারণ আছে না? কারণ আছে না? ওই দলের ভিতরে দুইজন ব্যক্তি ছিল, একজন অলি আর একটা দরবেশ। কয়জন? একজন অলি আর একটা দরবেশ। অলি ফরজ নামাজ পড়তো না, তাহাজ্জুদ পড়তো 70 থেকে 80 রাকাত। ফরজ পড়তো না, তাহাজ্জুদ পড়তো। পৃথিবীর কোনো সিয়াসিত্তার কিতাবে আছে 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ আছে? আছে? নাই। আর দ্বিতীয়ত দরবেশ, এ আছে 36,000 কোটি টাকা লুটপাট করছে, 7টা ব্যাংক ধ্বংস করেছে, শত শত বিঘা জমি নিজের নামে লেখছে, হচ্ছে দরবেশ। আহলে হাদিসের একটা সম্মেলন ছিল ঢাকাতে, ইসলামিক একটা কনফারেন্স ছিল, সেখানে এই দরবেশ তিনি বলছেন কোরআন শরীফের ভিতরে একটু সমস্যা আছে। জোরে বলে নাউজুবিল্লাহ, আরও জোরে বলে নাউজুবিল্লাহ। এই সালমান রহমান বলছে কোরআন শরীফের ভিতরে সমস্যা আছে। শেষে অবস্থা দেখলো খারাপ, বলছে না, কোরআন শরীফের ভিতরে অতটা নাই, হাদিসের ভিতরে আছে। ওর বুকে মুখে বক্সের মারি দাঁতগুলো খুলি ফেলার দরকার ছিল, কথা বলে ঠিক না? হারামখোর, আল্লাহর কোরআন শরীফের ভিতরে যারা সন্দেহ করে ওরা মানুষ না, ওরা জানোয়ারের চেয়েও খারাপ। আল্লাহ বলছে জালিকাল কিতাব লা রাইবা ফিহি, নবী আমি এমন একটি কিতাব নাজিল করেছি যার ভিতরে কোনো সন্দেহ, আর ওই বাটপার বলছে সমস্যা আছে। আমার ভাই, আসলে যাদের কোরআন ভালো লাগে না, কোরআন পড়ে না, মিথ্যা, ফজরে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করতে গেলে সব বানোয়ার, কথা বলে ঠিকই না? যারা মানুষের অন্তরের ভালোবাসা বোঝে না, আয়না ঘর তৈরি করেছে, ওরা মানুষ রূপী শয়তান, কথা বলে ঠিকই না? এই জন্য আমার আব্বা বলে গেছে, আমার আব্বা আজকে 7 বছর আগে মারা গেছে। আব্বা বলতো, বাবা শয়তান বিশ্বাস করবা কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করো না বাবা, যতদিন বাঁচবা শয়তান বিশ্বাস করবা কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করো না, কারণ ওর মাথা পানি ঢালে ওপরে কাটি নিচে কাটি চলে যাবে, কথা বলে ঠিকই না? আমার ভাইরা, সেই দল আইনমন্ত্রী আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে, কথা ঠিকই না? সালমান রহমান এই দুইজন গবেষণা করে ওরা চিন্তা করলো আমরা তার এই বাংলাদেশে থাকবো না, এখন জান্নাতে চলে যাব। তো এখন জান্নাতে যেতে হলে কি হবে? ওরা শেষ ভরসা ছিল নৌকা। কি নৌকা? ওরা নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যেতে যাই, ধরা খাই গেল। এখন জান্নাত ওদের ইন্ডিয়া, জান্নাত কোথায়? নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিয়ে ইন্ডিয়ায় ঢুকতে চেয়েছিল, প্রশাসন গ্রেপ্তার করলেন। প্রশাসন আইনমন্ত্রীকে চেনে ফেললেন। আইনমন্ত্রী বলছে, ভাই আসলাম, দুইজন যাব একা, এটা কিভাবে সম্ভব? কছে কেন? কছে ওই যে নৌকার ভিতরে দরবেশ বসে আছে। প্রশাসন বলছে, ভাই দরবেশ না, দরবেশের সাদা চুল, সাদা দাড়ি, সাদা সাদা পাঞ্জাবি, কত সুন্দর একটা লিবাস, কিভাবে দরবেশ? আইনমন্ত্রী বলছে, ভাই ও চুল কালি করিছে আর চাইনিজ কুদাল দিয়ে দাড়ি চাইছে। হারামখোরের দল রসুলের সুন্নত কাটতে দ্বিধাবোধ করে নাই। রিমান্ডে যখন বলছে, আপনি এত সুন্দর দাড়ি কেন কাটলেন? কছে, আই বেটা, দাড়ি রাখা সুন্নত, জীবন বাঁচানো ফরজ, তাই দাড়ি ফেলে দিছে। আমার ভাইরা, এ হচ্ছে ওই দল, ইসলাম তারা বোঝে না, ইকামতের দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কিছু উলামা আলী, কথা বলে ঠিকই না? উলামা আলী আছে কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবী
মক্কা বিজয় হয়ে গেল, কাফেররা পালাবার শুরু হয়ে গেল। বিশ্বনবী পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে মক্কাবাসীর দিকে নজর করে বললেন, ও মক্কাবাসী, আমি সাধারণ ক্ষমা করে দিলাম, কিন্তু কিছু মানুষের ক্ষমা করতে পারলাম না। এই শব্দ শোনার পরে বড় বড় কাফেররা পালাবার শুরু হয়ে গেল। ছোট ছোট কাফেররা পালাই না, কারণ জানি আমরা যে অপরাধ করেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মাফ করে দিবে। কিন্তু বড় বড় কাফেররা ইয়ামিন দেশে পালানো শুরু হয়ে গেল। ওই জামানে একজন ইবনে কিতাল, এ বিশ্ব এক বাটপার ছিল।